প্রিয় গান আছে, তার মধ্যে একটা গান শোনাই। বখা গগলা কবর খেলায় বাহাই সানানি নন বস হামজামা খাও তঙ্গ বাহাই সানানি নন নংবা বাহাই বুঝিয়া ani kono entela oh ani khani dida oh ani khani dida 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 kisana singdi ang bothangana ninilo এটা আমার ৬-৭ নাম্বার গানের মধ্যে একটা। হ্যাঁ, এই গানটা অ্যাকচুয়ালি এখনো গ্রাম পাহাড়ের মানুষ মানে পছন্দ করে, এখনো রিকোয়েস্ট করে। ৩০ বছর ৩৪ বছর হয়ে গেছে এই গানটা কম্পোজিশন করেছি। তো এই গানটা তখনকার দিনে দেখো আমি এখন ফিল করি আর কি, আমি ফিল করি যে আমি যে সময় যুবক তখনের যে মানসিকতা, যে প্রেম ভালোবাসা, তখনই কিন্তু সিম্পল ওয়ার্ড হলেও আসতো, এগুলা সিম্পল, কিন্তু তার মধ্যেও যে মনের মধ্যে যে গিয়ে ঢুকে ওনার সুর এবং ওয়ার্ড আছে না, আমি বুঝাইতে পারতাছি না যে বাংলা ভাষার তুমি যেভাবে কথা কইতেছো না দারুণ, এটা আমার খারাপ লাগতেছে। আর আমি যদি ককবরক পারতাম, আমি সত্যি ককবরক করতাম। আমি একচুয়ালি সরি এটার জন্য। না না, তোমরা তো বাংলাতে কইতেছো, তোমার মাতৃভাষা ককবরক, ঠিক আছে না, আমরা বুঝার জন্য কইতেছো। না, অনেকগুলা ওয়ার্ড গুলা একটু না না তুমি ভারী ভারী করতে না, তুমি সিম্পল করে না না, কোনো ভুল হয়ে গেছে। হ্যাঁ, না না বলছি অনেক দিন হয়ে গেছে বাংলা ভাষায় কথাই বলার জন্য সুযোগই নাই, কার সাথে বলবো এমন হয়ে গেছে। মানে আসে প্রচুর আমার বাঙালি বন্ধু আছে, কিন্তু সবার সাথে একটু দূরত্ব হয়ে গেছে গা, যেহেতু এই যে ঘটনার জন্য। আর আমি নিজেকেও একটু ইয়ে করে নিয়েছি, স্বাভাবিক ভাই, এটা তো বুঝি একটা। হ্যাঁ, এটা ভীষণ পেইনফুল। তো তাহলে ওইসব দিকে সঙ্গীত, ঠিক আছে, সঙ্গীত এখানে বাস্তবতাটা তো একরকম, এরপরও তো এটা তো তোমার একটা ইন্সপিরেশন, সঙ্গীতটা না, সঙ্গীতটা তো ইন্সপিরেশন। তুমি ভেবে দেখো তোমার উপর যে এত বড় ঝড়, তোমার ছবি মানে চেহারাটা দেখলে কিন্তু বোঝা যায় না, কিন্তু আমার তো মনে হয় সঙ্গীত এখানে টনিকের কাজ করতেছে না। ইয়েস, আমার 2000 সাল থেকে তুমি কিন্তু গ্রাজুয়েশন হয়েছে 1998 বা 99 এ আমি কমপ্লিট করেছি। আমরা 3 বছরের, আচ্ছা, প্রথম আমরা আচ্ছা বেশ আমরা 3 বছরের যে কোর্স, এর আগে তো 2 বছর আছিল। তখন থেকেই তো কঠোর সংগ্রাম চলছে না? হ্যাঁ, তখন তো চাকরিও করতে না, তখন কি করতে ওই সময়টা? তখন ওই সময়টা আমি ওই যে বললাম না, গান বাজনা ঘুরে বেড়াতাম। তো সোর্স অফ ইনকাম এই এনজয় গান বাজনার মাধ্যমে এনজয়। আচ্ছা, তারপর লেখাপড়া করতাম। আমি মাঝখানে লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম গ্রাজুয়েশনের পরে। এরপরে আবার আমি মাঝখানে 2004-5 এরপরে আমি 2008-এ আবার আমি জার্নালিজমে ভর্তি হয়েছি। এরপরে 2009-এ আমি কমপ্লিট করেছি মাস্টার ডিগ্রি। এর মধ্যেও লেখাপড়া মাঝখানে একটু ছেড়েছি, তারপরে আবার চালু করছি। এইভাবে মানে গান বাজনার মাধ্যমে এইভাবেই চলতে থাকছে আর কি। আচ্ছা, আর ইয়েতে এখন যে তুমি মিউজিক কম্পোজ করো, এটা কি তুমি একা করো না তোমার মিসেসের সঙ্গে? মিসেস তোমার তেমন গুণী শিল্পী, নাম করা শিল্পী। আমার যে কম্পোজিশন যে করি, মানে গানের যে সুর, আমি নিজেই করি। আমার মিসেসের কোনো হেল্প আমার দরকার হয় না। তবে হ্যাঁ, লিরিক্স, আমি যে লিরিক্স লিখি অনেক সময় মানে ওয়ার্ড পাইতেছি না, কি কিছু কমু কি তা যে করুম, এমন হয় অনেক সময়। মানে আমার ভাবনাতে দিতে পারতেছে, বুঝাইতে পারে না। তো আমার মিসেস হইলেও তো বুঝে না, কথার কথা মনের ভাব প্রকাশ, মনের যার মনের মধ্যে যে আলাদা আলাদা চিন্তা, আলাদা আলাদা যে মানে প্রোগ্রামিং করে রাখছো বা একটা ভাবতাছো, ওইটা আরেকজনের পট করে বুঝাইয়া দিতে পারে না। জানি না তোমরা মানে বুঝাইতে পারো কিনা, জানি না, আমি বুঝাইতে পারি না। আমি আমার বাসা নাই, আমি অনেকবার যোগরাও হয় অনেক সময়, এরকম 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 এমন এমন আমি এমন ওই ওয়ার্ড গুলো অনেক সময় খুঁজে পাই না।
তো মানে এটি সবার ক্ষেত্রে হয় অনেক সময়। তবে অনেক সময় এইভাবেই ঝগড়া জাতি ইয়ের মধ্যে কথা কাটাকাটির মধ্যে কিন্তু আমার মিসেস মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কয়েকটা গান আছে, কয়েকটা গানের মধ্যে এখন যে নতুন যেগুলা গান করছি বা এর মধ্যে অনেকটা ওয়ার্ড আমাকে হেল্প করে। আমিও চাই, অনেক সময় তাইনেরও তো খুব ব্যস্ত, তো নিজের চাকরি মানে অনেকে ভাবে মানে আমরা মানে হাসি আর কি অনেক সময়। আমি দূরদর্শনে একটা ইন্টারভিউ দিয়েছি, বিশ্বনাথ ইন্টারভিউ নিয়েছিল দূরদর্শনে। হ্যাঁ, তখনই আমি বলেছি আমরার মতো ঝগড়া করে, আমরা দুইজন যে ঝগড়া করে মনে হয় অন্যজন হলে কতবার সারাসারি হয়ে গেল গেলে, মানে ডেইলি ঝগড়া, মানে এইসব নিয়ে একদিকে ফ্যামিলি, একদিকে বাচ্চা, একদিকে এমন। আর অনেক সময় তো এমনই হয়, মানে বিভিন্ন রকম আছে। দুজনের তো হিট গান আছে না, আছে। আমরা তো ম্যাক্সিমাম ডুয়েট সং তো আমরা ওনার সাথেই করছি, মানে অনেকে মানে বিভিন্ন রকম। তোমাদের গানে কিন্তু আমি ভিডিও রেকর্ড করছি, এজ এ ক্যামেরাম্যান কাজ করছি অনেকগুলো গান। একটা আছে তুই মানার নিয়ে, একটা আছে এটা যাই, এটাও ভিডিও এখন পাওয়া যায় না, আমার কাছে আসিল, সিডিটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যে কথা, এখন অব্দি কতগুলো গান অডিও রেকর্ডিং হয়েছে এখন? আমার মনে হয়, আমিও গুনছি না ঠিক অ্যাকচুয়ালি, আমারও অ্যাকচুয়ালি ব্যাক দ্যাট বলতে গেলে। কারণ এমন একটা মানুষ নিজের গান নিজের কমিশন নিজে রাখতে পারে না। অনেকটা গান আছে হারাইয়া গেছে, পাইতেছি না, আচ্ছা, মানে রিজার্ভ করে রাখতে পারছে না। কিন্তু অনেকটা গান আছে, ধরো 20টা বা 25টার মতো হইব, হ্যাঁ, ওইগুলা আছে, এখনো আছে, রিজার্ভ আছে। কিন্তু বাদ বাকি অনেকগুলা এর আগে অনেকগুলো যে রেকর্ডিং করছে তার খুঁজে পাই না। 200 এর উপর হইব না? সেরকম তো হইতো না, এত হইতো না। আমার হইব ধরো 150। এটাও মুখের কথা না, নিজে 150 টাকা তৈরি করা, আর নিজস্ব ভাষা। আমি একটা বই লিখেছি আমার নিজস্ব গানের, এটা গান ঠিক হইয়া, মানে ATC থেকে বাইরে হইছে। আচ্ছা, এটা কপি টপি আছে না তোমার কাছে? আমার কাছে এখানে না থাকলে আছে, ওখানে আছে আর কি। না, এটা প্রিজার্ভ করে রাখি, আমার কাছে আসিল। আমারে 10টা গিফট দিছিল না ইয়ে থেকে, তখন আমার কয়েকজনরে গিফট করছি, আর আমিও এক সময় প্রোগ্রামে নিয়ে যাই, এইভাবে হারাই গেছে 10টা কপি। না, কিছু জিনিস নিজে একদম রেকর্ড রাখবে, এগুলো ইতিহাস। কিন্তু এটা মনে হয় তখন লিখছিলাম 92 না কত জানি গান আছিল তখন, এরপরে তো আরো লিখছি গান। না, এখন তোমার তো 150-র মতোই। তোমার যে ইউটিউব চ্যানেলের নামটা আগে গৌতম দেব বর্মা ছিল, এখন এটা আমি ভেবেছি যে আমি 3 বছর আগে, 3 বছর যেহেতু চাকরি টাকরি নাই, তো আমি কি করব, তো গান বাজনা তো করছি, একটু কিছু করছি, তার সাথে সাথে একটু মিডিয়ার কাজও করব। কারণ অনেকে বলেছে, আমার ইন্টারেস্টও আছে, যেহেতু আমি জার্নালিস্টও করেছি, আমার ডিপ্লোমা নিয়েছি, তো চলো কাজ করি। তো ভালো সাবস্ক্রাইবার তুমি, দেখে তোমার নিজস্ব গানে দিছো। হ্যাঁ, তারপরে কি হয়েছে, 67,000। যাই হোক, এটা কমই। না, আমি যদি কাজ করতাম তাহলে আরো 1 লাখের উপর। আরে তুমি তো রেগুলার করতেছো না? না, করছি না, মাঝখানে করছিলাম, এরপরে একটু প্রবলেম হয়ে গেছে আমারও একটু। অ্যাকচুয়ালি আরেকটা কি ব্যাপার জানো নি, আমরা তো ওই যে কি বলবো, এটা এই যে আমাদেরকে যে গুগল থেকে যে মেসেজটা যে পাঠায়, যে মেইল যে করে, চেক টেক সেরকম করে না। আর ইংলিশ যে আছে না, এটাও মানে এক্সপার্ট না, সত্যি বলছি, এক্সপার্ট না। পারি, অল্প কিছু পারি, এমন ওয়ার্ড আছে তো কি ছাতা মাথা করতাম না, এমন করে অ্যাভয়েড করি আর কি, বুঝছো নি? মানে আজকে সকালে মানে হঠাৎ করে সাপোজ ধরো আমরা প্রোগ্রাম আছে, কথার কথা প্রোগ্রাম আছে, তোর আমরা প্রোগ্রামই হয় রাত্রে, সব বাড়ি আইব সকালে, ঘুমাইবো কোন সময়? ঘুমাইবো তো সকালে না, তো সকালে যদি বাচ্চারা স্কুল দিও লাগে, তারা স্কুল পাঠাইয়া গিয়া নিজে ঘুমান, কোন সময় খামু, দুপুরে আবার আনতেইব, কথার কথা। তো বিভিন্ন রকম যে ফ্যামিলির যে প্রবলেম আছে না, ওইটার যে সম্পূর্ণ করতে গিয়া প্রেসার, নিজের কোনো কিছু হচ্ছে না, শুধু যদি ডাকে প্রোগ্রামের জন্য প্রোগ্রাম করতে যাই, আনন্দ করি, বাস। আমরা তো প্রোগ্রাম করছি পাশাপাশি রেডিও স্টেশন আর দূরদর্শন, এই দুটো বেসিক্যালি। প্রত্যেক মাসে কি পাওয়া যায় কাজ? না না না, কি বলছো, প্রত্যেক মাসে দূরদর্শন আর ইয়েতে না, আগের থেকে অনেক কমে গেছে। আগে তো 3 মাসে একটা দিত, এখন তো ধরো বছরে 1টা বা 2টা, আর এটাও নিজে গিয়ে চাইলে
এমনি নিজে থেকে এটা ডাকে না, তারা নিজে থেকে তো এমপ্যানেল না, ডাকে না, এমন হয়ে গেছে সিস্টেমটা। তো আমরাও অনেক সময় ডাকে, হঠাৎ করে ডাকবো, তখন আমরাও আর কম্পোজিশন আর করি না, মানে কিরকম একটা হয়ে গেছে আর কি। তবে মোটামুটি তারপরেও আমাদেরকে পাবলিকরা ডাকছে, তো অনেকটা প্রোগ্রাম এই যে সিজনে হয়, যেমন আজকেও আছে 2টা প্রোগ্রাম আছে, 2টা প্রোগ্রাম কভার করতে হইব। যেমন আমাদের নভেম্বর ডিসেম্বরে প্রচুর প্রোগ্রাম থাকে, ওই 2 মাসে আমরা যা ইনকাম সোর্স হয় ওইটা দিয়ে আমরা হয়তো বা নতুন প্রজেক্ট, নতুন কিছু গান করার জন্য, রেকর্ডিং করার জন্য কিছুটা রেখে দেব, এইভাবেই চলে আর কি। তো সামনে গৌতম দেববর্মার কি লক্ষ্য ভগবান জানে, আসলে রিয়েলি আমি বলছি ভগবান জানে, কিন্তু এমন হয়ে গেছে আমি যে কংক্রিট একটা ডিসিশন যে আমি এটাই করুম, এই যে মনোভাবটা পাইতেছি না। অনেকে বলে এটা কি পাগলের মতো কথা কই, কি না কি না কি কি এমনই হয়। অ্যাকচুয়ালি সত্যিই আমি বলছি, একটা কংক্রিট ডিসিশন আমি নিতে পারছি না, যেগুলা নিছি এইগুলোই সব ফেলিওর হয়ে গেছে তো আমার মনটাকে এখন খোলা ময়দানের ছেড়ে দিছি, ভগবান যা করে মঙ্গলের জন্য, জাস্ট আমি গায়া যামু, কইরা যামু, দেখি কি ঈশ্বর তোমার বিশাল গুণ দিছে না, তোমার সুর দিছে, তোমার কণ্ঠ দিছে না, তা দিছে ভগবান, তা দিছে। আমাদের কোনো রিহার্সাল নাই, প্র্যাকটিসও করে না, ডাইরেক্ট স্টেজের উপর গান সোজা, কোনো রিহার্সাল নাই, এবং জনপ্রিয়তা আছে, ভগবানই দিছে, এটা ভগবান দিছে, এটা ভগবান দিছে। আমারে যদি ভালোবাসো, সবাই তো চায় ভালোবাসো, আমাকে ভালোবাসতো না তো না, মনের প্রাণে আলাদা একটা কানেকশন হইলেই তারপরে গিয়ে। আচ্ছা, তোমার তো অনেক, তুমি জীবনের গান গাও, তুমি মাটির, তোমার গানের মধ্যে মাটির টাচ আছে, এই ব্যাপারটা তুমি কিভাবে, এটা কি তুমি নিজস্ব সৌচিতিকা করছো না তোমার এমনিতেই আইছে? এমনিতেই আছে, অনেকে বলে মানে বিভিন্ন কথা, কিন্তু এমনিতেই আয়, সবাই আসে না। এখনকার দিনের যে বাচ্চারা আছে না, এখন তো ম্যাক্সিমাম কপি, গান কম্পোজিশন করতে গেলে বা যে কোনো যাই হোক, এখন তো কপি করে ম্যাক্সিমাম। এখনকার দিনের যে মানে আমাদের কক বড় হলেও তুমি শুনবা কি সুন্দর বাজতেছে, হঠাৎ করে আইব এটা তো হিন্দি গান হইব, পরে দিয়ে গিয়া শুনি দেখি কক বড় ওয়ার্ডটা আইতেছে, এমনও চলতেছে। যেহেতু তুমি অবজারভেশন করলে তুমি দেখতে পারবা কক বড় কি ডেভেলপ হয়ে গেছে। কিন্তু এই যে নিজের যে নিজস্বতা, যেমন আমরা শুনি যে গানটা প্লে করলে, মিউজিক শুনলে আমরা শুনি যে এটা আসামিজ গান, তাদের মধ্যে একটা কিছু আছে, যেমন একটা প্লে করলে পাঞ্জাবি গান, এটা যে পাঞ্জাবি গাইছে, পাঞ্জাবির এটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে গা। এই যে রাজস্থানের যে হয়, সাউন্ডটা শুনলে আমি বুঝতে পারি এটা রাজস্থানের শিল্পী, রাজস্থানের গান। এই ধরনের যেমন হয় না, তৈরি হয় না, ওই তৈরিটা আমাদের মধ্যে, আমাদের কক বরগের মধ্যে নাই। কিন্তু আবার আমাদের কক বরগের মধ্যেই যে ওই যে রিয়াং আছে, একটা বিট রাখছে তারা, তো দেখবেন, দেখো সেমের মতো, সব তো একই রকম, একটু নাচার প্যাটার্নে সব মানে একই প্যাটার্নের উপর রাখছে। যাই হোক, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের যে মেইন যে কক বর্গের যেটা এটার মধ্যে এখন যারা নতুন প্রজন্ম, তারা একটু মানে ওয়েস্টার্ন আর হিন্দির মধ্যে বাংলা বা হিন্দি যাই হোক, এখন যেটা ফিল্মের যেটা হচ্ছে, এটার একটু হয়ে গেছে যে আমাদের যে কক বর্গ শুনলেই যে এটা কক বর্গের একটা মিউজিক, এটার আলাদা একটা রাগ আছে, তো ওই রাগটা একটু কম হয়ে গেছে, হারায় গেছে। তার জন্যই কিন্তু কক বর্গের রাগ যখন তুমি গাইবা, গ্রাম পাহাড়ে গিয়া যদি গাও, যদি মানে আমাদের যে মাটির মানুষ যারা আছে না, তারা কিন্তু এখনো ভালো পায়, তারা আলাদা শ্রদ্ধা করে, সেই শ্রদ্ধাটা আমরা পাই। আর এখন যারা নতুন একদম ইয়ং জেনারেশনের যারা একদম জিগজাকের যে গান করে, তারাও ভালো প্রিফারেন্স পায়। কিন্তু তারার যে এখন যে ওই যে ইউথরা আছে না, তারা তাদেরকে সাপোর্ট করে আর কি। এখন চেঞ্জ হয়ে গেছে গা তো, যে সিস্টেম বলো বা সোসাইটি বলো, একটু চেঞ্জ হয়েছে এরকম আর কি। তার মধ্যেও সংগ্রাম, এটাও এক ধরনের সংগ্রাম, জীবন সংগ্রাম যদি চালায়া যাইতে হয় বা টিকা থাকতে হয়, তাহলে একটা কোয়ালিটি লাগে। আমি দেখেছি প্রচুর আর্টিস্ট আছে, ভালো ভালো সিঙ্গার হারাইয়া যায়। আমার তো অবাক লাগে, আরে উনি ভালো গান করতেও কেন হারাইলো, গান করে না এখন, প্রচুর আছে। কিন্তু দেখতেই পাবলিক ডিমান্ড,
পাবলিক ডিমান্ড থাকতে হইব, তখনই গিয়া তুমি সারা জীবন টিকতে পারবো। পাবলিক ডিমান্ড না থাকলে তো হইতো না, পাবলিক ডাকতে হইব তো, তখনই না তুমি থাকবা। আমি যতই ভালো গান গাও, আমার গানকে যদি কেউ পছন্দ না করে, আমি টিকে থাকবো? আমার 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 হাতে নাই। আমার যে গান বা আমার যে কম্পোজিশন আমার হাতেই নাই কইতে গেলে। যদি পাবলিক পছন্দ করে তখনই গিয়া আমি থাকবো, না এমন অবস্থা। কারণ সেই ধরনের আমাদের ত্রিপুরা রাজ্যে সেই ধরনের সম্মান, সেই ধরনের মানে আর্টিস্টদের প্রতি বলুন বা লেখকদের প্রতি বলুন, মানে অন্য স্টেটের তুলনায় আমাদের ত্রিপুরা রাজ্যে, আমাদের ট্রাইবেল সমাজে সেরকম কোনো শ্রদ্ধা, রেসপেক্ট ইয়েটা আছে। কিন্তু কিছুটা যে ইনকাম সোর্স বা একটি কিছু পাইবো এই ধরনের নাই, মানে এটা নিয়ে যে জীবন চালায়া যাবে এমন নাই আর কি, এই সুযোগ নাই। তো তোমার মনে হয় এগুলো ডেভেলপ করতে গেলে কি কি করা উচিত, সরকারি লেভেলে হোক বা বেসরকারি লেভেলে হোক? এটা আমার কি আর বলবো, এটা তো আমার দ্বারা সম্ভব না। এটা তো বললে আবার পলিটিক্স বা যে কোনো অনেক কিছু কইতে পারে অনেকে। তবে হ্যাঁ, এটাটুকুই বলতে পারি, যদি আরো কিছুটা যদি সচেতন ভাবে শিল্পীদেরকে জন্য একটু সুযোগ দেওয়া যায়, তাহলে কিন্তু থাকবো আর কি, টিকা থাকবো বা অনেকের মানে সুবিধা হইব আর কি। যেমন ধরো মানে বিভিন্ন জায়গাতে এখন খেলাধুলার জন্য বা যে কোনো জায়গা চাকরি টাকরি নেই না, স্পোর্টস অথরিটি বা মিউজিক টিউজিক। কারণ এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে অনেক শুনেছি যে মিউজিক টিউজিক অনেকের বড় বড় স্কুলে আছে মিউজিক টিচার বা ভোকাল টিচার নেই, আছে না? এখন তো কলেজ টলেজও কয়েকটা বাইরে হয়েছে, কিন্তু এখনো সেরকম ভাবে হয়েছে না যে গ্রাম পাহাড়ের অনেকটা স্কুল, হাজার হাজার স্কুল আছে এখানে নাই, কিন্তু ওইসব ইয়ের মধ্যে নাই। যদি ওইসব মিউজিক টিচার যদি একজন কইরেও যদি নিত, অনেকজন মানে আমাদের ককবরক সমাজই হোক, বাঙালি সমাজেরই হোক, অনেকজন মানে আর্টিস্টরা অনেক জীবন উন্নতি হইতে পারবো। খুব ভালো মানে তুমি যুক্তিটা দিছো, সত্যি দারুণ দারুণ। না আমরা তো এটাই, আমরা অনেক সময় ইন্সপায়ার দেয় আর কি বাচ্চারা। এখন দেখো ওই খুমুলুঙ্গে একটা ফক মিউজিকের কলেজ খুলছে, বা এখানে টিআরআই এর একটা ফক মিউজিক্যাল কলেজ আছে, দুইটা আছে এখন ত্রিপুরা রাজ্যে। তারা কিন্তু 11 পাস কইরা মানে মাধ্যমিক পাস করার পরে এখানে কলেজে ভর্তি হয়। তো তোমাদের ফিউচার কি? আমি বললাম, অনেকে তারাও প্রশ্ন করে আমরা কি হইব, শুধু মিউজিক কলেজে পড়ার পরে তুমি কি করবা? তুমি কি সরকারি চাকরি পাইবা? এটাই কনফিউজের মধ্যে আছে তারা। কিন্তু অনেকের ইন্সপায়ার দিছে যে চাকরি পাইবো, কিন্তু আজ অবধি দেখলাম না যে চাকরি পাইতেছে। কিন্তু অনেক মানে পলিসির মধ্যে নিতে হইব না, প্রত্যেক বছরই তো বাইরে হইতেছে কলেজ থেকে স্টুডেন্ট, কিন্তু তারার যে জীবন কি হইব? ইন্টারেস্ট আছে ঠিক আছে, কিন্তু তুমি শিল্পী হইবা, কিন্তু তুমি শিল্পী হইয়া থাকলেও তো তোমার বাস্তব হইব, ক্ষুধা তো মিটাইতে হইব, এটা মিটাইতে গেলে কি লাগবো? ওই জিনিসটা তবু আমরা আশাবাদী এগুলো হবে। তো তারপরেও যারা শিল্পী তারা কেউ আটকাইতে পারতো না, তারা শিল্পী হয়েই থাকবো একদম। সেটা একটা কথা হইলো, তোমার চোখে স্বপ্ন কি? আমি এমন একটা কাজ করতে চাই, মানে আমার সঙ্গীত হোক বা আমার এখন মানে সত্যি কথা বলছি, এখন যে ফিউচার, এখন আরেকটা রাস্তা পেয়েছি, এট প্রেজেন্ট একটা রাস্তা পেয়েছি। জানি না কতটুক সাকসেস হইব, কিন্তু আশা করছি যে সাকসেস হইব। যে মানে ওটা ফিনান্সিয়াল সাইডে যদি ফিনান্সিয়াল যদি থাকে, অনেক কিছু কাজ করতে পারি, অনেক কিছু আমরা ডেভেলপ করতে পারি, আমাদের সমাজকেও ডেভেলপ করতে পারি। আমি একটা কথা কই, আমরা তো আমাদেরকে আমরা তো ইউজের মতো, আমাদেরকে ইউজ করে কে করে? আমাদের লিডাররা করে। আমি একটা ঘটনা বলছি, যে সময় রাষ্ট্রের মধ্যে একটা ঘটনা, যে আমাদের জেরানিয়াতে ঘটনা হয়েছিল, লিটন কিতে নাম আছিল, আমরা তো সেরকম আসলে রাখি না, আমরা তো নেতা না, তো তার জন্য রাখি না। কি হয়েছে, তারা রাস্তার মধ্যে মাইরা লাইছে, তখন খুব টেনশন আছিল বাঙালি ট্রাইবেলদের মধ্যে, মাইরা লাইছে মান্দা এরিয়ার মধ্যে, মানে যাওয়াই নাই, কোনো কিছু নাই। তখন কি হয়, আবার কিভাবে মিলাইতে হয়, তখনই গিয়ে আমরা প্রয়োজন হয় আর্টিস্টরা, আমরা গিয়া প্রোগ্রাম করছি, গান করছি, তখন গিয়া আবার মেলা করছি, মেলার মধ্যে দিয়া আবার মৈত্রী,
আমরা ওইসব কিন্তু কাজ করি, আমরা শান্তির জন্য। আমরা তো কারোর ইয়ের জন্য, ক্ষতির জন্য গান করি না। আমরা তো সবার মানুষের ভালোবাসা দিই, ভালোবাসার জন্য, একতা থাকার জন্য, সবার জীবন উন্নতির জন্য, সবাই একসাথে মিলেমিশে মানে এই পৃথিবীকে ভোগ করার জন্য। ঈশ্বর আমাদেরকে, আমরাও তো একটা প্রাণী না 100 বার। হ্যাঁ, আমরা কিন্তু অনেক অনেক প্রাণীকে অনেক অনেক ইউজ করি, খাওয়ারও লাগে, মাছ বা অনেক সময় ভাবি আর কি, ওটা হলো আধ্যাত্মিক সাইড। কিন্তু তারপরেও আমরা আর্টিস্ট মানুষ, অনেকে ভাবে পাগলের মতো হঠাৎ হঠাৎ কি কি ভাবে, কিন্তু আমরা অনেক ভাবি, যেহেতু আমরা কম্পোজিশন করি। তো আমি ভাবি আর কি, সবার সাথে আমাদের মনটা আলাদা। আমি দেখছি অনেকজন কম্পোজিটররাও দেখছি, আমাদের মন আর সাধারণ আরেকজন মন, যার রিয়েল বিজনেসম্যান বা রিয়েল লিডার, তাদের সাথে আমাদের মাইন্ডটা কিছুটা ডিফারেন্ট থাকে। এটাটুকুই বলবো। আমি এখন মানে আমাদের যে ফিউচার যদি সাকসেস হয়, ইকোনমিক্স যদি অর্থনৈতিক দিক দিয়ে যদি স্বাবলম্বী হইতে পারি, তাহলে আমার ইচ্ছা আছে ফিল্ম তৈরি করা, ভালো সুন্দর অ্যালবাম তৈরি করা, ককবরকের মানে ভালো, যেমন বাংলা হিন্দি যে জগতে যেভাবে যে স্টাইলে যে প্যাটার্নে সুন্দরভাবে হয়, সেই ধরনের একটা কিছু মানে করার, ফিল্ম করার, যাতে ইন্টারন্যাশনালেও চলে, হ্যাঁ, ইংলিশ সাবটাইটেল দিয়া, বা এমনকি এখন তো ডাইবিং হয়ে যায় না, যেমন সাউথ ইন্ডিয়ার ফিল্ম আমরা হিন্দিতেও ডাইবিং হচ্ছে, বাংলাতেও হচ্ছে, দেখেও মজা পায়। এইভাবে যদি আমরা যদি করতে পারি, সেই ক্যাটাগরি নিয়ে যদি যেতে পারি, তাহলে আমাদের স্বপ্ন মানে আমাদের যে আর্টিস্টরাও বাঁচবো। পারবা, 100 বার পারবা। আমার মানে সর্বোচ্চ শুভেচ্ছা, ভালোবাসা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এদিন হইবেই। আর আমি প্রায় শেষ সময় করছি, তো শেষ সময় যেতে যেতে আরেকটা গান তুমি যে শোনাও, এটা তুমি নিজের ভাষা গাইতে পারো বা অন্য ভাষা গাইতে পারো, এটা তোমার। তো আমি অন্য ভাষা কইলাম, এতক্ষণ কখনো শুনছি, যদি অন্য ভাষা শুনি, অন্য ভাষাও মানে অ্যাকচুয়ালি আমি সবসময় গাই না, তো তার জন্য তোমাদের পছন্দ ভুল হতেই পারে। আজকে আর করি না, নেক্সটে করব। আমি পারি, এক দুইটা পারি, কিন্তু সেরকম করি না। বা ভুবন হাজারিকার কোনো একটা গান, একটা তুমি কইছিলা নিতে, এটাও তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, অল্প এক লাইন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। অসাধারণ গেছো ভাই, তো অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর তোমার সম্পূর্ণ আশা পূরণ করুক, ঈশ্বর কাছে এটাই প্রার্থনা করি। থ্যাংক ইউ তোমাকেও, তুমিও আরো ডেভেলপ হোক, আরো উন্নতি হোক, এটাই আমার শুভকামনা রইল। আবার দেখা হবে। ওকে, নমস্কার। নমস্কার।